ময়ূরের পাখা ও কাগজ ঋতুজার হাতে পড়ে গেলে পাগলের মতো করতে থাকে অখিলেশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস ও মেঘমালা দুজনে মোনালিসাদের বাড়িতে আসে, আর সেখানে এসে বারবার কলিং বেল চাপলে তখন মোনালিসা এসে দরজা খুলে দেয়। এরপরে কম্পাসকে কিছুতেই ভিতরে ঢুকতে না দিলে তখন কম্পাস জোর করে ভিতরে ঢুকে যায়। এরপরে দেখা যায় মোনালিসা ধাক্কা দিয়ে কম্পাসকে ফেলে দেয়। এরপরে মেঘমালা কম্পাসকে ধরে বলতে থাকে, মেয়েটা কি সাংঘাতিক, কতটা কতটা বেয়াদব। যদি বেয়াদবই না হতো তবে নিজের বাড়িতেই একটা মেয়েকে কিভাবে এরকম করে ধাক্কা দিতে পারে। এরপরে দেখা যায় কম্পাস মোনালিসাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে কাকিমা কাকিমা বলে ডাকতে থাকে। এরপরে মোনার মা শুনতে পেয়ে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, কম্পাস আমি এখানে, আমাকে এখান থেকে উদ্ধার কর মা, আমি এখানে, আমাকে এখানে আটকে রেখেছে। এ কথাটা শুনতে পায় কম্পাস। এরপরে কম্পাস বলতে থাকে, মোনালিসা তুমি তুমি কাকিমাকে আটকে রেখেছো? কাকিমাকে কোন ঘরে আটকে রেখেছো বলো তো? এরপরে দেখা যায় মেঘমালা ভালো করে শুনে বলতে থাকে, কম্পাস আমার মনে হচ্ছে ওই দিকের কোনো ঘর থেকে শব্দটা আসছে। এরপরে কম্পাস ও মেঘমালা দুজনে ওদিকে চলে গেলে তখন তখন মোনালিসা অভিজ্ঞান দত্তকে ফোন করে আর বলতে থাকে, দাদু বাড়িতে কম্পাস ঢুকেছে, মাকে মাকে হয়তো বের করবে, তুমি প্লিজ তাড়াতাড়ি আসো। আর কিভাবে কিভাবে আসবে সেটা আমি জানি না। এরপরে দেখা যায় মোনালিসা ফোনটা কেটে বিহানকে ফোন করে আর বলতে থাকে, জানো বিহান, কম্পাস আমাদের বাড়িতে এসে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে বলছে আমাদের নাকি পুলিশে দেবে, আমি নাকি আমার মায়ের সঙ্গে অন্যায় করেছি, মিথ্যে মিথ্যে দোষে দোষারোপ করছে আমাকে। ও এখানে এসে আমাকে মারতেও চাইছে আর বলছে আমি বিহান চৌধুরীর ওয়াইফ, তাই তোমাকে শেষ করে ফেলা আমার পক্ষে কোনো ব্যাপারই না। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে মোনালিসা হাসতে থাকে আর বলতে থাকে, দাদু যেভাবে বলেছিল ঠিক সেভাবে বিহানকে বলেছি, এখন বিহানের আসার পালা, এরপরে ব্যাপারটা ঘুরে যাবে। এরপরে দেখা যায় কম্পাস মোনালিসার মাকে খুঁজে পায়। এরপরে এদিকে দেখা যায় বিহান বাড়ি থেকে বেরোচ্ছে, তখন ঋতুজা বলছে, কি ব্যাপার বিহান, তুমি কোথায় যাচ্ছ? তখন দেখা যায় মাহির মা বলছে, কি বিহান, তুই এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস, কি হয়েছে তোর? তখন ঋতুজা বলতে থাকে, কি মাকে বলবে না? তখন বিহান বলতে থাকে, তোমার তোমার আদরের বৌমা মোনালিসাদের বাড়িতে গিয়েছে, সেখানে গিয়ে মারপিট করছে, গুন্ডাদের মতো বিহেভ করছে। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুই বলবি মোনালিসা তোকে এমনটা বললো আর তুই এটা বিশ্বাস করলি? আমাকে এটা বিশ্বাস করতে হবে যে কম্পাস গুন্ডাদের মতো আচরণ করছে? কম্পাস কি গুন্ডা নাকি? আর তুই যে বলছিস আমিও যাব, আমি দেখতে চাই যে কম্পাস আসলেই কোনো ভুল করেছে কিনা। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মনে যেন থাকে মা, কম্পাস যদি ভুল করে কোনো কিছু করে, মোনালিসার কথা যদি সত্যি হয় তবে কিন্তু কম্পাসকে তোমার এবার শাস্তি দিতেই হবে। এই বলে বিহান ও ঋতুজা দুজনে বেরিয়ে যায়। এরপরে এদিকে মোনালিসা আবার কম্পাসদের কাছে আসে, আর সেখানে এসে কম্পাসকে বলতে থাকে, তুই আমার মায়ের কাছে যাবি না, আমার মায়ের কাছে তুই একদম যাবি না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তোমরা কাকিমাকে এভাবে আটকে রেখেছো, ছি ছি মোনালিসাদি, তুমি তো ওনার মেয়ে, তোমাকে উনি পেটে ধরেছে, আর তুমি কি না ওনাকে এভাবে এভাবে ঘরে বন্দি করে রেখেছো? এরপরে দেখা যায় মোনালিসা কম্পাসের সঙ্গে খারাপ ব্যবহার করলে রেগে গিয়ে কম্পাস মোনালিসাকে থাটিয়ে একটা চড় মারে। এরপরে বলতে থাকে, এটা তোমার প্রাপ্য, এটা তোমার প্রাপ্য, তোমাকে এর থেকে আরো বেশি মার দেওয়া উচিত, কারণ তুমি মেয়ে নামের কলঙ্ক। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় বিহান ও ঋতুজা। মোনালিসাকে মারতে দেখে বিহান চিৎকার করে বলতে থাকে, কম্পাস তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি মোনালিসার গায়ে হাত তুললে? তোমাকে এই রাইট কে দিয়েছে বলো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি দেখতে পাচ্ছেন না মা, দেখো ওরা কিভাবে কাকিমাকে ঘরে আটকে রেখেছে। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আসলে আসলে ও যা বলছে সবটাই মিথ্যে, আমার মা মানসিকভাবে অসুস্থ, এই জন্য আমরা ওনাকে আটকে রেখেছি ডক্টর দেখানোর জন্য, যদি উনি কোনো ক্ষতি করে ফেলে আমাদের, এই জন্য ওনাকে আটকে রাখা হয়েছে, তার বেশি আর কিছু না। তখন কম্পাস বলতে থাকে, ছি মোনালিসা, তোমার এতটুকু এই কথাগুলো বলতে এতটুকু লজ্জা হচ্ছে না? তুমি তোমার মাকে মিথ্যে ব্লেম দিচ্ছ, তুমি বলছো যে ওনার মাথার প্রবলেম, উনি তো একজন সুস্থ সবল মানুষ, তাই না? এরপরে দেখা যায় মোনালিসাকে বলতে থাকে, চাবি দাও বলছি, আমি তালাটা খুলে কাকিমাকে বের করব, চাবি দাও। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমার কাছে চাবি নেই। এরপরে কম্পাস তালা ভেঙে মোনালিসার মাকে বের করে। এরপরে মোনালিসার মা কম্পাসকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে,
তুই যদি না আসতি আজকে আজকে আমাকে এখানেই থাকতে হতো জানিস, আমি আর এটা সহ্য করতে পারছি না। এদিকে দেখা যায় অখিলেশ জানতে পারা মাত্রই অভিজ্ঞান দত্তকে বারবার ফোন করতে থাকে আর বলতে থাকে অভিজ্ঞান দত্ত ফোনটা ধরছে না কেন। এরপরে মুক্তিকে বলতে থাকে আমার আমার খুব টেনশন হচ্ছে, কম্পাস হঠাৎ করে ও বাড়িতে গেল কেন, তারপরে আমার ঘরের এই ছবিটা কে ভাঙলো, এর পেছনের কাগজ ময়ূরের পাখা কে নিয়ে গেল, তুমি জানো না ওই কাগজটা সাদা দেখতে হলেও ওটা খালি চোখে দেখা যায় না, কিন্তু ওর মধ্যে যে ডকুমেন্টসগুলো আছে সেটা যদি একবার একবার কম্পাস বা ঋতুজা জেনে যায় তবে তবে আমার মৃত্যু আর কেউ সরাতে পারবে না। আর ওটা যদি ওটা হেরে গেছে, এটা যদি যাদের সঙ্গে আমি ডিল করেছি তারা জানতে পারে তবে ওরা আমাকে একদম জানে মেরে ফেলবে। আমি আর বাঁচতে পারবো না। মুক্তি, তুমি কিছু একটা করো। তখন মুক্তি বলতে থাকে তুমি এতটা এতটা ভয় পেও না, আমি তো আছি তাই না, আমি আছি, আমি তোমাকে যেভাবেই হোক এই বিপদ থেকে উদ্ধার করব, আমি দেখছি ব্যাপারটা, কাগজগুলো কার হাতে গেল। তখন অখিলেশ বলতে থাকে ঋতুজা তো বাড়ি নেই, তুমি ঋতুর ঘরটা একবার একবার গিয়ে দেখে আসো ওই ঘরে কিছু আছে কিনা। এরপরে মুক্তি চলে যায়। এদিকে দেখা যায় এদিকে দেখা যায় মোনালিসা বিহানকে বোঝাতে থাকে যে কম্পাস যা যা বলছে সবটাই মিথ্যে বলছে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে কাকিমা তুমি সবটা বলো তো। এরপরে দেখা যায় তখন বিহান বলতে থাকে আচ্ছা আন্টি, আপনি আপনি কি সত্যি অসুস্থ। তখন দেখা যায় মোনার মা বলতে থাকে আমি কখনো ভাবতে পারিনি যে আমার নিজের মেয়ে যাকে আমি পেটে ধরেছি সে এভাবে সবার সামনে আমাকে পাগল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে। এরপরে ঋতুজা বলতে থাকে বিহান তোর কি চোখে ছানাবোনা পড়েছে নাকি, তুই বুঝতে পারছিস না, তোর মনে হচ্ছে না যে কম্পাস সত্য কথা বলছে। আর মোনার মাকে দেখে তুই বুঝতে পারছিস না যে উনি উনি একদম সুস্থ আছে, ওনাকে অসুস্থ বানানোর চেষ্টা করা হচ্ছে। আর মোনালিসা তুমি এমনটা কেন করছো। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে ওরা ভুল বলছে, ওরা ইচ্ছে করে এমনটা করছে, আমার মা সত্যিই মাথার সমস্যা হয়েছে, আমরা ডক্টর দেখাবো এজন্যই ওনাকে ঘরে আটকে রেখেছি। এরপরে দেখা যায় মোনার মা বলতে থাকে তোকে আমি পেটে ধরেছি এটাই আমার পাপ, বুঝতে পেরেছিস। এরপরে কম্পাস বলতে থাকে শুনুন বিহান স্যার, আপনার আপনার উর্বিকে বলে দেবেন যে আমার কাকিমার হয়ে আমার কাকিমার কোনো বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, আমার কাকিমাকে ও যেন কোনো মিথ্যে ব্লেম না দেয়, কারণ আমি জানি যে আমার কাকিমা একদম সুস্থ। এরপরে ঋতুজাকে বলতে থাকে মা আমি এভাবে কাকিমাকে রেখে যেতে পারি না। আর তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে ওনাকে বলো উনি যেন আমাদের সঙ্গে গিয়ে তোর সঙ্গে থাকে। তখন দেখা যায় কম্পাস কম্পাস মোনালিসার মাকে বলতে থাকে। তখন মোনালিসার মা বলতে থাকে না রে কম্পাস, আমি এখানেই থাকবো, যারা আমাকে এভাবে মিথ্যে ব্লেম দিচ্ছে আমি তাদের সঙ্গেই থাকবো। আর আর তুই এটা ভাবিস না যে আমি কোনো অঘটন ঘটাবো, তুই নিশ্চিন্তে থাক, তোর সফলতা না দেখে আমার কিছু হবে না, আমি মরবো না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে তোমার যখন কোনো কিছু লাগবে, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়, কেউ যদি তোমাকে কিছু বলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাবে।